কি হলো বাবা? ভালো লাগছে না? রেখে দিলেন মানে? আসলে খুব তাড়াহুড়ো করে রেঁধেছি তো, ভালো হয়নি না? তুমি আমাকে এত বেশি বেশি করে খাবার দিয়ে দিলে, তোমাদের খাবার কই? না না বাবা, বগুনদার খাবার আমি আলাদা করে রেখে দিয়েছি। আর তোমার খাবার? আমি তো রোজ খাই, এত বছর ধরে তো কত কিছু খেয়েছি। একদিন না খেলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। বরং আমি আমার বাবাকে এইটুকু খাওয়াতে পারলাম বলে ঈশ্বর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে। না মানে আমার আর কি এইভাবে ভাবতে ভালো লাগে। ঈশ্বর আমার মতন তুচ্ছ মেয়ের মাথায় হাত রেখে কেন আশীর্বাদ করতে যাবে? করবে না, ওই আমি আর কি ওরকম কল্পনা করছি। বলছি বাবা, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কিন্তু দুঃসাহস ভাববেন না, মানে ছোট মুখে বড় কথাও ভাববেন না। আসলে আমি একটা মেয়ে তো, তাই মামনির কষ্টটা আমি নিজের মতন করে বোঝার চেষ্টা করেছি আর কি। মামনি তো আপনাকে ছাড়া আর কিচ্ছু চেনে না বাবা। আর এই কথাটা আপনিও জানেন। এরকমও তো হতে পারে বাবা যে মামনি আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। হয়তো আপনি নিজেও বাড়িতে গেলে মামনি ফিরে আসবে। তাই বলছিলাম, আপনি কি পারেন না বাবা নিজে গিয়ে মামনিকে ফিরিয়ে আনতে? এনাফ বৌদি, এটা আর নেওয়া যাচ্ছে না। এখানে এবার বাড়ি থেকে বের করতে হবে, দূর করতে হবে, সেটা আমার হাতেই করতে হবে। যা করবার তাড়াতাড়ি করো শাহানাদি, এসব তো নেওয়া যাচ্ছে না। আমি ছাড়বো না। তুমি কি করো আমি আগে দেখি, তারপর আমি দায়িত্ব নেব। এই মেয়েকে কি করে বাড়ি ছাড়া করতে হয় আমি জানি। সকলকে দেখিয়ে দেবো কিভাবে বাড়ি ছাড়া করতে হয়। বাবা, আর আপনি আর খাবেন না? না, আমি এতটা খাই না। ইনফ্যাক্ট এর অর্ধেকটাও আমি খাই না। অনেকদিন পরে অনেকটা খেলাম। একটা ক্ষুধার্ত মানুষকে তুমি খেতে দিলে, ঈশ্বর দেখলেন ওপর থেকে। নিশ্চয় তোমার এই কর্মের দাম পাবে তুমি। ঈশ্বরকে তো দেখিনি বাবা, আপনাকে দেখেছি। আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদের দাম আমার কাছে অনেক। আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে কোনোদিনই মানতে পারবো না। তবে মানুষ হিসেবে তুমি আমার জন্য যা করেছো সেটা আমি কোনোদিন বলবো না। জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র গঠিত হয়, তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না। রাষ্ট্রের মূল উপাদান হলো জনসমষ্টি। জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র গঠিত হয়, তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না। আধুনিক রাষ্ট্রে জনসমষ্টিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। নাগরিক, বিদেশি ও প্রজা। 3 ভাগে ভাগ করা যায়, নাগরিক, বিদেশি। লেখাপড়া এই সমস্ত লোক দেখানো পড়াশোনা করে কোনো লাভ নেই। লোক কাকে দেখাবো? কেউ তো নেই।
নিজের জন্যই লেখাপড়া করছিলাম। আমি বরং যাই, আপনার জল খাবারটা নিয়ে আসি। কোনো দরকার নেই। মা, কেন এই সময় যখন আপনি বাড়ি ফিরতেন, মানে মামুনি যখন খেতে দিত তখন তো আপনি না করতেন না? সাবধানে বুঝে শুনে কথা বলুন। মামনির সাথে নিজেকে তুলনা করছে। না না না, আমি আমি মামুনির সাথে তুলনা করিনি। আসলে মামুনি আমাকে পই পই করে বলে গেছে যে আপনার আপনার খুব ভালো করে দেখভাল করতে। এও বলে গেছে যে ঠিক মামুনি যেমন যেমন ভাবে আপনাকে খেতে দিত ওরম ওরম ভাবে খেতে দিতে আর কি, মানে সেই জন্যই। ও, তার মানে মামনি যা বলে গেছে আপনি শুধু সেটাই ফলো করছেন, তাই তো? সেটা কি আমার দোষ নাকি? না, আপনার মধ্যে কোনো কৃতজ্ঞতা বলে তো জিনিস নেই, মায়া দয়া কিচ্ছু নেই, হিউম্যানিটি বলেই কোনো জিনিস নেই। আমার না আপনাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে। হাসছেন কেন? আপনার এইসব কথা শুনলে আজকাল আমার হাসিই পায়। না, আগে খুব রাগ হতো, কষ্ট হতো, কান্না পেতো, এখন আর কি সব সয়ে গেছে। হ্যাঁ, সয়ে তো যাবেই না, সয়ে প্রথম থেকেই গেছে। আপনার তো গন্ডারের চামড়া, গায়ে কিছু লাগে না, তাই। আপনি একটু ঝগড়াটা থামান না, আমার না আপনাকে অনেক কথা বলার আছে। অনেক কথা বলার আছে আমাকে? হ্যাঁ, আপনাকে ছাড়া কাকে বলবো? সেই কখন থেকে আমি বলবো বলে ছটপট করছি, আর আপনি আজকেই দেরি করে এলেন। আমার আজকাল বাড়িতে ফিরতে ইচ্ছে করে। জানি মামুনি বাড়ি নেই বলে। যাই হোক, বলুন কি কথা? আমারও আজ আপনাকে একটা কথা বলার আছে। বাবা, আপনার আমাকে একটা কথা বলার আছে? আমাকে? শুনতে পেলেন না? না, আগে শুনেছি, মানে বিশ্বাস হয় না আর কি। কি? না, কিছু না, বলুন কি বলবেন। না, কিছু না। আপনি তো আগে শুরু করেছিলেন, আপনি বলুন। আপনার না অনেক কথা বলার আছে আমার সাথে। হ্যাঁ, আপনি দেখেছেন বগুন্দা ফিরে এসছে? না তো। বাহ, বগুন্দা মামনিকে ওখানে একা রেখে চলে এলো? না না, বগুন্দার তো ওখানে থাকার কথাই ছিল না, মানে মামুনি তো একেবারে বগুন্দাকে নিয়ে যাবে বলে নিয়ে যায়নি, সেই জন্যই বগুন্দা চলে এসছে। ও, তো মামনির খোঁজ নিলেন? জিজ্ঞেস করলেন কেমন আছে না আছে? না, সেটারও প্রয়োজন নেই। আমি ঠিক করেছি, আমি আপনার সাথে ঝগড়া করব না। বাবা, আমি তো ধন্য হয়ে গেলাম তাহলে। না না, সে আপনি যাই বলুন, আমি ঝগড়া করব না। আমি মানে আপনি আমাকে যতই উস্কান না কেন, আমি কিছুতেই আপনার ফাঁদে পা দেবো না। কারণ? কারণ আমি জানি আজকে আপনার মন খারাপ। না, যথেষ্ট ভালো আছে, খারাপ থাকার কোনো কারণ নেই। শুধু একটা জিনিস বুঝে গেছি যে পৃথিবীতে কারোর উপরেই কোনো জোর খাটে না। কে বলেছে খাটে? খাটে, জোরের জায়গায় জোর খাটালে ঠিক খাটে। একটা জায়গাতেই আমার জোর খাটতো, সেটা হচ্ছে মামনি। সেটাও খাটলো না। কে বলেছে আপনাকে জোর খাটলো না? আজ জোর খাটেনি, অন্য কোনো দিনও জোর খাটবে না, এরকম কোনো কথা আছে নাকি? আমি তো এই ব্যাপারেই কথাটা বলবো আপনাকে। কি কথা? জানেন, আমি বগুন্দার কাছে সবকিছু শুনলাম। মামুনি যে বাড়িটায় গেছে, সেই বাড়িটা নাকি বিশাল একটা রাজবাড়ি। আপনারা তো কেউ কোনোদিন সেখানে যান না, তো ব্যবহার না হতে হতে বাড়িটা নাকি একদম পুরো বাড়ির মতো হয়ে গেছে। ভাবুন, এই একটা বিশাল পুরো বাড়িতে মামুনি নাকি একা একা থাকবে। একটা মানুষের কতখানি অভিমান হলে সে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটা তো আপনি বোঝেন। মামনির কাছে তো এই বাড়িতে একমাত্র শুধু বাবারই কথার দাম আছে, বাদ বাকি কারোর তো কোনো দাম নেই। না হলে আমরা সবাই বারণ করার পরেও মামনি আমাদের ছেড়ে চলে যেতে পারতো।